শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বোর্ডের সামনে থেকে সরে সচিবালয় অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা কিন্তু তাদের যে মিছিল সেই মিছিলটি নিয়ে মিছিল নিয়ে তারা কিন্তু আসলে বের হয়েছে এবং এই মুহূর্তে তারা সচিবালয় অভিমুখে তারা কিন্তু আসলে যাত্রা শুরু করেছে এবং দর্শক আপনারা দেখছেন দেশবন্ধ লাইভ সেখানে দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিক্ষোভ নিয়ে তারা করছে এবং সেখানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি সহ লাশের সংখ্যা জানানোর দাবিতে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আবারও মিছিল করছে শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে তারা কিন্তু মেডিকেলের ঠিক সামনের সড়কটি ব্যবহার করে সচিবালয় অভিমুখে কিন্তু আবারও তারা মিছিল নিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছিলেন দেশবন্ধ লাইভ যেখানে শিক্ষার্থীরা এই মুহূর্তে ঠিক সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে যেখানে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তারা করেছে এবং তারা বলছে যতক্ষণ এবং বিকাল 3টা পর্যন্ত কিন্তু তারা সময় বেঁধে দিয়েছিল যেখানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব যারা শিক্ষা সচিব যিনি রয়েছেন তাদের পদত্যাগ তারা কিন্তু দাবি তুলেছেন। আমরা লাশের সঠিক হিসাব চাই। আমরা বলতে চাই কালকে মাইলস্টোনে যে ট্র্যাজেডি হয়েছে সেখানে আমরা মাইলস্টোনের বন্ধুদের কাছে অথেন্টিক খবর পেয়েছি সেখানে লাশ মানে গুম করা হয়েছে সেখানে লাশের সঠিক হিসাব দেওয়া হয়নি লাশ নিয়ে যাওয়া হয়েছে কোনো হিসাব দেওয়া দেয়নি এবং একটি কেন ভাই একটি দেশে যখন রাষ্ট্রীয় শোক চলে তার মধ্যে কিভাবে পরীক্ষা ছেলেমেয়েরা দিবে সাধারণ শিক্ষার্থী তারা পরীক্ষা বাতিল হওয়ার নোটিশ দিয়েছে রাত 3টায়। হোয়াট ইজ দিস কেমন দেশে বাস করছি এই শিক্ষা ব্যবস্থায় বাস করছি যেখানে পরীক্ষা বাতিলের নোটিশ দেওয়া হয় রাত 3টায়। কেন আমাদের কি ইমোশন নাই? আমরা বুঝতে পারি শিক্ষার্থী আমাদের বাসায় মা বাবা নাই আমরা কি নিউজ দেখি নাই? আমরা যখন দেখছি এতগুলো শিক্ষার্থী মারা গেছে আমাদের কি কষ্ট হয় না নাকি আমরা ইমোশন নেই? আপনারা কি তারা এটা চিন্তা করে না মাইলস্টোনের শিক্ষার্থীরা এই মর্মাহত অবস্থা নিয়ে কিভাবে পরীক্ষা দিবে? তাদের তো যেই সময় ঘটনা হয়েছে সেই সময় তাদের পোস্ট করে দেওয়ার দরকার ছিল যে আজকে আমাদের পরীক্ষা স্থগিত। আমরা চিন্তা না করে তারা বিবেক না দিয়ে চিন্তা না করে তারা এই কাজটি কেন করলে আমরা স্পষ্ট হবে ছাত্র জনতা বলতে চাই কালকে দুপুর 2টা থেকে রাত 3টা পর্যন্ত আমাদের ইমোশন নিয়ে আপনারা খেলেছে এর জবাব আপনাদের দিতে হবে। আমরা এখন মন্ত্রণালয়ে যাবো শিক্ষা উপদেষ্টাকে নামিয়ে তারপরে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। বিমান বাহিনীর প্রধানের আগে বিচার চাই উনি কেন একজন অবসরপ্রাপ্ত নষ্ট বিমান একজন প্রশিক্ষককে দিছে প্রশিক্ষকের বিচার প্রশিক্ষকের যে আপনি বলছিলেন যে শিক্ষার্থীদের সংখ্যার কথা আপনার 6 দফা দাবি জানিয়েছেন এবং এই দফাগুলো একটু বলবেন এবং এই 6 দফার মধ্যে কোনটাকে আসলে আপনারা এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছেন? আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে লেখা আসলে আপনারা দেখছিলেন শিক্ষার্থী যারা রয়েছে তারা 6 দফার দাবি নিয়ে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রয়েছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের যে মিছিলটি সেটি দোয়েল চত্বর অতিক্রম করেছে এবং শিক্ষার্থী যারা জানিয়েছেন তারা কিন্তু 6 দফা দাবি জানিয়ে শিক্ষা বোর্ডের সামনে কলেজের বন্ধুদের পক্ষ থেকে আমাদের 6টি দাবি রয়েছে। প্রথম দাবি এই ঘটনাটি কেন হলো তার সুস্থ তদন্ত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি এই যে লাশের সংখ্যা গুম করা হয়েছে এই যে লাশগুলো নিয়ে লাশের নোংরা রাজনীতি বাংলাদেশে করা হয়েছে এই লাশের সংখ্যার হিসাব সেনাবাহিনীকে দিতে হবে লাশের হিসাব এবং কেন ঢাকার মতো এত ঘনবসতিপূর্ণ জায়গায় তাদেরকে ট্রেনিং করতে হবে তাদের এটা কোন রেসপন্সিবিলিটি এবং এর আগে এই বিমান নিয়ে 3 জন পাইলট
বিমানে উড়েছে, 3 জনই নিহত হয়েছে। এটা কি ধরনের ব্যাপার? তারপরে আপনারা এটা কিভাবে আলাদা করলেন? শিক্ষা উপদেষ্টার দাবিতে শিক্ষা উপদেষ্টা তো ছুটি দিয়েছে, তার পদত্যাগটা আসলে কেন? আচ্ছা বলি আপনাকে, সবকিছুর একটা সিস্টেম আছে, সবকিছু একটা প্রফেশনালিজম আছে। রাত 3টার সময় নোটিশ দিয়ে পরীক্ষা বন্ধ করা, কোন শিক্ষার্থীর সময় জেগে থাকে? আপনার বাচ্চা রাত 3টায় জেগে থাকে? 3টা থেকে নোটিশ দেয় না, তাও মেইন স্ট্রিম মিডিয়া থেকে রাত 3টায় প্রচার হয়নি। আমাদের উপদেষ্টা মাহফুজ ভাইয়ের পোস্ট থেকে আমরা জানতে পারছিলাম যে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেখানে আমাদের উচিত ছিল শিক্ষা উপদেষ্টার ফেসবুক অফিসিয়াল পোস্ট বা যে কোনো এক্সেল মাধ্যমে আমাদের জানানো, বাবা মিডিয়ার মাধ্যমে আমাদের জানানো। আমরা রাত্রে কোনো মিডিয়া থেকে আমরা সঠিক টাইমে 3টার দিকে আমরা মিডিয়া থেকে আমরা খবর পাইনি। আপনার কথা বলুন, কালকে মাইলস্টোনে যেটা হয়েছে রাত দুপুর 2টায়, দুপুর 2টায় কিছুক্ষণ আগে আপনি দুপুর 2টা থেকে রাত 3টা 13 ঘন্টা সময় নিয়েছেন একটা নোটিশ দেওয়ার জন্য যে পরীক্ষা বন্ধ। নোটিশ যেখানে শত শত মানুষ মারা গেছে সেটার জবাবদিহিতা তো দিচ্ছেনই না, আর সেখান থেকে আপনারা নোটিশ দিতে আপনারা 13 ঘন্টা সময় নিয়েছেন। আর উনি রাত 3টার সময় নোটিশটা কেন দিয়েছেন? যখন দেখেছে দেশের শত ছাত্র জনতা প্রতিবাদ করছে, ফেসবুকে যখন নেটিজেনদের ভিড় হয়েছে, অনলাইনে শিক্ষকরা যখন বিরুদ্ধে নেমেছে, তখন উনি এই পোস্টে করতে বাধ্য করেছে। দর্শক আপনারা শুনছিলেন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে বক্তব্য, তারা বলছে যে 6 দফা, সেই 6 দফার দাবি নিয়ে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে প্রথমে অবস্থান করেছিলেন এবং সেই অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টা এবং যিনি সচিব রয়েছে তাদের পদত্যাগের দাবিতে কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। মিছিল নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। দর্শক দেখছেন সরাসরি দেশবন্ধ লাইভ সেখান থেকে চেষ্টা করছি শিক্ষা বোর্ডের সামনে থেকে কিন্তু সেই মিছিলটি তারা শুরু করেছিল এবং সেই মিছিল নিয়ে এখন সচিবালয় অভিমুখে তারা, এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না শিক্ষা উপদেষ্টার পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেটি সচিবালয়ের সামনে অবস্থান নেবে এবং তারা বলছে পদত্যাগ করার পরেই তারা মূলত ঘরে ফিরবে এবং যে 6 দফা, সেই 6 দফাও কিন্তু তারা জানিয়েছে। শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু আবারও দৌড়াচ্ছে, সারাদিন সামনে রেখে খবর রাখতে হবে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা আবারও দৌড় দিয়েছেন এবং মূলত শিক্ষা ভবন যদি বলা যায় অতিক্রম করছে এই মুহূর্তে তারা সচিবালয় অভিমুখে কিন্তু তারা যাবে এবং তারা কিন্তু এই মুহূর্তে আবারও সচিবালয় পুলিশের যে ব্যারিকেড সেটি দিয়ে তারা এর আগে থেকে কিন্তু অনেক শিক্ষার্থী আবার সেখানে অবস্থান করছিলেন, দেখছেন সরাসরি পুলিশের ব্যারিকেড। দেখছেন সরাসরি দেশবন্ধ লাইভ, যেখানে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং শিক্ষার্থীর সংখ্যা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। আগে একটি মিছিল নিয়ে শুরুতে অবস্থান করলেও আবার শিক্ষার্থীদের কিন্তু পুলিশের সঙ্গে এক ধরনের
জানাচ্ছে। এখানে ডিসি মাসুদ রয়েছেন আমরা দলে। বিভিন্ন স্লোগান দিচ্ছে, প্রশাসনের প্রহসন, আমার বোনের লাশ কোথায়, ভাইয়ের লাশ কোথায়, শিক্ষার নামে নাটক হয়, রাত 3টায় পরীক্ষা বন্ধ হয়। ভেঙে ফেলছে কিন্তু পুলিশের ব্যারিকেড সেটি ভেঙে ফেলেছে এবং ভেঙে কিন্তু তারা সচিবালয়ের সামনে সড়কে শিক্ষা ভবনের সামনে ঘুরতে এসেছে। আপনারা দেখছিলেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা ঠিক সচিবালয় মুখে সড়কটি তারা মূলত মাধ্যমিক বোর্ড যেটি রয়েছে শিক্ষা ভবন সেটি তারা সচিবালয় ভেবে তারা মূলত সেটির ভিতরে প্রবেশ করে ফেলেছিলেন এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু আসলে তারা ভিতরে প্রবেশ করছে এবং আবারও পুলিশের উপস্থিতি কিন্তু বাড়ছে। শিক্ষার্থীরা অবস্থান করছে
দেখছেন সরাসরি এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু লক্ষ্য করেছে। পুলিশের মুখোমুখি শিক্ষার্থীরা রয়েছেন এবং আবারও পুলিশের মুখোমুখি শিক্ষার্থী রয়েছে এবং আবারও কিন্তু পুলিশের যদি বলা যায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে এবার পুলিশের যে ঢাল সেটি অতিক্রম করে শিক্ষার্থীরা কিন্তু আবারও সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করছে এবং আবারও পুলিশ কিন্তু তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে যদিও বা এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও যদি বলা যায় আবারও পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে ফেলেছে এবং সেটি ভেঙে তারা আবারও কিন্তু সচিবালয় অভিমুখে যে সড়ক সেখানে কিন্তু চলে গেছে। দর্শক আপনারা সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভ। দর্শক সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে সচিবালয় পুলিশ যদি জুলার মতো আচরণ করে আমরা পুলিশকে বর্জন করবো। যে সরাসরি আচরণ করবো তাকে শেষ করা হবে। আপনারা দেখছিলেন সমতলায় দেখার চেষ্টা করছি আমরা দেখছিলাম দর্শক সেখানে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং সেই অবস্থানের পর সেখানে কোনো আশ্বস্ত না হয়ে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং তারা মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষা ভবনকে তারা দেখছেন কিভাবে সচিবালয়কে দৌড়ে মূলত তারা সরাসরি আপনারা দেখছেন দেশমতলায় যখন শিক্ষার্থী যারা রয়েছেন তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এই মুহূর্তে ঠিক সচিবালয়ের সামনে এসে পড়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত আসলে উপদেষ্টা পদ ততক্ষণ তারা তাদের অবস্থান করবে এবং পুলিশের দুটি ব্যারিকেড কিন্তু বারবার তারা ভেঙেছে এবং ভেঙে তারা সচিবালয়ের সামনে এসে পড়েছে এবং সচিবালয়ের সামনেও কিন্তু পুলিশের এক ধরনের কড়া নিরাপত্তা রয়েছে। এবার ঠিক সচিবালয়ের সামনে এসে এবং সচিবালয়ের গেটের সামনেই শিক্ষার্থীরা অবস্থান করছে এবং আবারও পুলিশের মুখোমুখি কিন্তু সচিবালয়ের গেটে শিক্ষার্থীরা এবার সচিবালয়ের সামনে কিন্তু বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীর ঢল নেমেছে কিন্তু এই মুহূর্তে ঠিক ঢল নেমেছে যদি বলা যায় প্রথমে 50 থেকে 100 এরপর 2 থেকে 300 এখন কিন্তু আসলে সেই সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। আমরা যদি দেখাতে চাই এখানে একদল শিক্ষার্থী এবং কিছু তার পাশে এক প্রকার যেন
কিনা। এবং মিছিল কিন্তু এখনও দেখা যাচ্ছে, সেই শিক্ষার্থীদের মিছিল শুরুতে কম থাকলে এখন কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। তোমাদের যে ইস্যুগুলো আছে তোমাদের মধ্যে থেকে আমরা চাই দফা এক দাবি শিক্ষা প্রতিষ্ঠান রাত্রের 3টায় কখনো কোনো নিউজ জানায় না। একজন ক্রীড়া উপদেষ্টা কেন আমাদের শিক্ষা ব্যবস্থার জিনিস জানাবে? আমাদের উপদেষ্টা কোথায়? আমরা তো এখানে চাই না। আমরা তো 12 লাখ স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিই। আমাদের জিনিস শুধু দেখতে হবে।
আমরা কিছু আন্দোলন করি নাই, আমরা এই প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি নাই। কোনো প্রতিষ্ঠা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোথাও থাকতে পারবে না। আপনারা শুনছিলেন সচিবালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা কিন্তু এখনো আলোচনায় করতে রাজি নয়। তারা বলছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের বাইরে তারা কোনো ধরনের আলোচনা তারা করতে রাজি নয়। পুলিশের সংখ্যা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়াচ্ছে এবং দর্শক এই ছিল সচিবালয়ের সামনে থেকে আপডেট। পরবর্তীতে আবারও আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও আপনাদের যুক্ত করবো। দেশ বাংলার সঙ্গেই থাকুন।